আর মেয়েটি কোনো কথা না বলেই শুধু আইও নিয়ে নিল। হঠাৎ তার মনে পড়ল যে আজই সেই দিন যেদিন তার শৈশবের বন্ধু বিদেশে পড়তে যাবে। ছেলেটি তার কাছ থেকে অগণিতবার প্রত্যাখ্যাত হওয়ার পরই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাকে দেখা মাত্রই কোনো দ্বিধা ছাড়াই সে দৌড়ে গিয়ে তার বাহুতে নিজেকে সঁপে দিল। লোকটি অবাক হলেও তাকে সরিয়ে দিল, এই বলে যে সে তাকে সেই বদমাইশ ছেলেটির পেছনে ছুটতে সাহায্য করবে না। মেয়েটি তখনই কসম খেল যে সে আর কখনোই সেই বদমাইশ ছেলেটিকে পছন্দ করবে না এবং তাকে বিদেশে না যাওয়ার জন্য অনুরোধ করল। সে খুবই বিভ্রান্ত হয়ে পড়ল এবং ভাবল মেয়েটি কেন হঠাৎ এত বদলে গেল। ঠিক সেই সময় এক সহপাঠী মেয়েটিকে জানাল যে শিক্ষক তাকে খুঁজছেন। সে সহপাঠীকে চলে যেতে বলল এবং শিক্ষকের সাথে দেখা করতে দ্রুত চলে গেল। তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে লোকটি তাকে শেষবারের মতো বিশ্বাস করার সিদ্ধান্ত নিল। সেই রাতে তার বান্ধবী তার ডর্মে এল এবং তাকে ক্যাম্পাসের গানের প্রতিযোগিতায় তার হয়ে লিপসিং ঠোঁট মেলানো করে দেওয়ার জন্য বলল। মেয়েটি বিন্দুমাত্র দ্বিধা না করেই রাজি হয়ে গেল। গত জীবনে তার সেই বান্ধবী ইন্টারনেটে বিখ্যাত হয়েছিল কেবল এই মেয়েটির লিপসিং করার কারণেই। এবার মেয়েটি এই প্রতিযোগিতার মাধ্যমেই তার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল। প্রতিযোগিতার দিন বান্ধবীটি মেয়েটিকে লিপসিং পারফরম্যান্সের জন্য প্রস্তুত হতে বলে খুব আত্মবিশ্বাসের সাথে মঞ্চে উঠে গেল। সে যখন উৎসাহের সাথে গান গাইছিল মেয়েটি হঠাৎ গানটি থামিয়ে দিল। বান্ধবীটি মুহূর্তের জন্য জমে গেল এবং পুরোপুরি হতভম্ব হয়ে পড়ল। উপস্থাপক ভাবলেন মাইক্রোফোনটি নষ্ট হয়ে গেছে এবং একটি নতুন মাইক্রোফোন দেওয়ার প্রস্তাব দিলেন। বান্ধবীটি দ্রুত দাবি করল যে তার মেজাজ বা পরিবেশ নষ্ট হয়ে গেছে এবং আবার পারফর্ম করার জন্য 10 মিনিটের বিরতি চাই। কিন্তু মঞ্চ থেকে নামার সাথে সাথেই মেয়েটি গান গাইতে গাইতে ব্যাকস্টেজ থেকে বেরিয়ে এল। তার সুন্দর কণ্ঠে দর্শকরা মুহূর্তের মধ্যে